মরণের সময় যখন হবে প্রতিটা ব্যক্তির কাছে একজন ফারিস্তা আসবে। ওই ফারিস্তা এসে আমার আপনাকে প্রথমে দেখবে, ইমানদার না কাফের। আমাকে মরণ হবে, আমার আপনার মরণের সময় আল্লাহর তরফ থেকে ফারিস্তা আসবে, আমার কাছে এসে দেখবে আমি ইমানদার না বেঈমান, নামাজি না বেনামাজি, ইবাদত করনেওয়ালা না বেইবাদত করনেওয়ালা, আমার ভিতরে ইবাদত আছে কিনা নাই। আল্লাহর ফারিস্তা আল্লাহর মুহাব্বতে তিনি দুনিয়াতে এসে আমাদের উপরে প্রথম চেক করে দেখবেন। যদি আমি আপনি মুমিন হই আমাদের উপরে এসে প্রথমে বলবে আইয়াতুখান নাফসুল মুতমাইন্না, বলবে হে পবিত্র নফস, হে পবিত্র নফস, আমি আল্লাহর হুকুমে আল্লাহর ঘোষণায় তোমার কাছে এলাম। আমি আপনি যেদিন মরে যাব তার আগে, মরণের ঠিক কিছুক্ষণ আগে একজন ফারিস্তা আমার আপনার কাছে আসবে। ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, হে পবিত্র নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চলো তোমার রবের দিকে ফিরে চলো। কোথায়? তুমি এতদিন যে আল্লাহর দুনিয়াতে থেকে ইবাদত করেছো, এত আমল করেছো, চলো এখন তার প্রাপ্ত সাজা বদলা জাযা নেওয়ার জন্য চলো। আল্লাহ তোমার জন্য অনেক কিছু রেখেছে জান্নাতের ভিতরে, চলো। আমাদের কাছে যখন এই ঘোষণাটা আসবে, আমি আপনি যদি ইমানদার হই খুশি হব না? হব না? জোরে বলে খুশি হব? আমাদের ভয় থাকবে না। আর রাসূল বললেন ওই ব্যক্তিটা যদি বেনামাজি হয়, ইমান আমল না থাকে, ওর কাছে যখন ফারিস্তা আসবে, ওর কাছে আর ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না বলবে না, জি এসে বলবে হে অপবিত্র নফস। আর পবিত্র নয়, হে অপবিত্র নফস, চলো তোমার কাজের বদলা নেওয়ার জন্য চলো। তুমি দুনিয়াতে আল্লাহর জমিনে চলাফেরা করেছো, আল্লাহর ইবাদত করোনি, আল্লাহর দুনিয়াতে আল্লাহর নিয়ামত ভক্ষণ করেছো, আল্লাহর ইবাদত করোনি, চলো আল্লাহর কাছে ফিরে চলো। আল্লাহ তোমাকে সেখানে ডেকেছে, তোমাকে জায়গা মতন ঠিক পৌঁছে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, আমি নিয়ে যাব, চলো। দেখবেন অনেক ব্যক্তি আছে মরণের সময় জাখমদানি যখন হয় পেশাব পায়খানা করে ফেলে, তখন একটা আযাবের কারণে, ভয় ভীতির কারণে। বলা হলো কেন না, যে ব্যক্তিটা অমুসলিম হবে বা বেঈমানদার হবে, যার ভিতরে ইমানের পাওয়ার নেই, ওর যখন মৃত্যুর ঘটনা, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, নবী বললেন ওর কাছে যে ফেরেশতাটা আসবে, ওই ফেরেশতাটা কেমন হবে জানেন? ওই ফেরেশতার পা থাকবে জমিনে আর মাথা তাকে দেখা যাবে না, আসমানের কাছাকাছি যেন মাথাটা হয়ে যাবে। বিরাট গর্দান, ভয়ঙ্কর দেহ, দুর্গন্ধময় চেহারা, একটা বড় ধরনের হাতে একজন নোংরা একটা কাপড় নিয়ে আসবে, তার পেছনে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা ও জাহান্নামার ফারিস্তা আসবে। ওই ব্যক্তি যে মরবে, তার মরণের আগে ওই অপবিত্র ফেরেশতা এসে তাকে বলবে আমি জাহান্নাম থেকে এসেছি, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাকের ফারিস্তা জানিয়ে দিলাম তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কোথায় নিয়ে যাবে? না তুমি যে কাজ করেছো কাজের বদলাটা চলো। ভাইরা আমার মুসলমান, আমি আপনি নামাজ পড়ি নাই, আমি আপনি রোজা রাখি নাই, আমি আপনি ইবাদত করি নাই, আমার আপনার ভিতরে কোনো ইবাদত নাই, এই জন্য আমি আপনি ভয় খেয়ে যাব। আমার আপনার ইবাদত নাই, ভয় খেয়ে যাব। সঙ্গে সঙ্গে ওই জান কবজের ভয়ে অনেকে পেশাব পায়খানা করে দেওয়া হয়। আমার নবী জানালেন যদি ওই ব্যক্তি নামাজি হয়, রোজাদার হয়, ইমানদার হয়, ওর মরণের সময় আল্লাহর ফারিস্তা যখন ওর ডাকবে, আয় বেরিয়ে আয়, আল্লাহর হুকুমে বেরিয়ে আয়, তোকে নিয়ে চলে যাব। কোথায় নিয়ে যাবে? বলা হলো আল্লাহ তোর জন্য যে জায়গা রেখেছে ওই জায়গায় নিয়ে যাওয়া হবে। ওই ব্যক্তিটাকে যখন নিয়ে যাওয়ার জন্য হুকুম করা হবে, ওর আত্মাটা দেহ থেকে বের হয়ে আসবে সহজে। কেমন সহজে? আল্লাহ নবী বলেছেন একটা বোতলের পানি, এক ফোঁটা পানি যেমন টপ করে পড়লে কিছু বোঝা যায় না, একটা মশা গায়ে কামড়ালে যেমন কিছু বোঝা যায় না, ওই রকম সে মালুম হবে।
আর যখন অপবিত্র ব্যক্তির যখন জানটা কবজ করা হবে, বলা হলো একটা খাসির পায়ে দড়ি বেঁধে ওপরে গাছের গায়ে ঝুলিয়ে, যেমন আমাদের কসাইরা কসাইখানায় খাসিকে জবাই করে ওই খাসিটাকে চামড়া দেখবেন এক টেনে একদম পুরো খুলে একদম পুরো খালাস করে নেয়, গায়ে একটু কোনো পশম থাকে না, পুরো একদম চামড়াটা টেনে ছিঁড়ে নেয়। রাসূল বললেন এ কি আযাব! একটা মানুষকে যখন গাছের গায়ে বাঁধা হয় আর তার পা থেকে চামড়াটা কেটে যেমন টেনে ছিঁড়ে নিলে, গায়েতে চামড়া ছাড়িয়ে নিলে যে আযাবটা অনুভব করে, তার চাইতে অধিক আযাবও মনে মনে করবে যে আমার বেশি হচ্ছে। জি, তাই তো রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলেছে, আর রাহিকুল মাকতুমের ভিতরে এসেছে যে নবী যখন রাসূলুল্লাহর ওয়াফাতের সময় হয়ে গেল, তখন আজরাইল আলাইহিস সালাম নবীকে এসে কি করেছিলেন বলেন দিন? ওয়াফাতের সময় রাসূলুল্লাহর যখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যেতে, আপনি যদি চান তাহলে আপনাকে নিয়ে যাব, যদি আপনি না চান আপনাকে নিয়ে যাব না, কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হবে। তো নবী বললেন যে আজরাইল, আমি রাসূলুল্লাহ যেতে চাই। তো নবী ইজাজত নিয়ে আজরাইল আলাইহিস সালাম রাসূলের যখন বুক মোবারক খানাতে হাত রাখলেন, তো নবী আমার ডুগরে খেতে ফেলেছিলেন। কেন? রাসূলুল্লাহর কষ্ট হলেন। আমার নবীর কষ্ট হলেন, আল্লাহর নবীর কষ্ট নবী আর সহিতে পারে না, ডুগরে ডুগরে কাঁদে। আমার নবী জিবরাইল, আল্লাহ রাসূল আজরাইলকে ডেকে বলেন, এ আজরাইল, এ আমার আল্লাহর ফেরেশতা আজরাইল, ও ভাই আজরাইল, আমি নবী কি তোমার খারাপ ব্যবহার করেছি? কি তোমার অন্যায় করেছে? তুমি আমার এত আযাব কেন দাও? আমার বুকে এত শাস্তি কেন দাও? আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি পৃথিবীর জমিনে আপনাকে সব চাইতে সহজে জান কবজ করেছি। আমার নবী বলেন, ও আমার আল্লাহর ফেরেশতা আজরাইল, শুনে রেখে দাও ভাই, আমি নবী মনে হয় আমার বুকের ওপরে উহুদ পাহাড়খানা ছাপিয়ে দেওয়া হয়েছে। হে ফেরেশতা আজরাইল, আমি নবী রাসূলুল্লাহ, আমার জান কবজের সময় আমার মনে হয় উহুদ পাহাড় আমার বুকে চাপান দেওয়া হয়েছে। আমার যদি এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতিদের না কত কষ্ট হবে। এই আজরাইল, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আমি নবী জানালাম পৃথিবীতে যত আমার উম্মত আছে সকলের মরণের আযাব একত্র করে তুমি আমার বুকের ওপর থেকে চাপিয়ে না। আমি রাসূলুল্লাহ, আমি আমার উম্মতের মরণের আযাবটা অন্তত নিই। দেখেন, আল্লাহর নবী অনুভব করছে যেন তার বুকের উপরে উহুদ পাহাড়টা চাপিয়ে দেওয়া হয়েছে। তারপরে রাসূল বলছেন যে সমস্ত উম্মতদের, লক্ষ কোটি কোটি উম্মতদের সমস্ত আযাব আমার উপর দিয়ে দাও। দেখেন রাসূল আমার কত ভালোবাসেন আমাদের জন্য। আজকে রাসূলের কথা শুনে আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, শান্ত হন, আমি কথা দিলাম আপনার উম্মতিরা যারা ঈমানদার হবে, আল্লাহওয়ালা হবে, তাদের জান কবজের সময় এমন করে জান কবজ করব, সে অনুভব করতে পারবে না, মনে হবে তার মায়ের কোলে ঘুমাচ্ছিল আর তার গায়ে একটা মশা বসেছে, মাছি বসেছে। ইয়া রাসূলুল্লাহ, তার কোনো কষ্ট হবে না। কিন্তু যখন কোনো বেঈমান, কোনো ঈমানদার, বেঈমানদার, বেনামাজি, বেরোজাদার জান যখন কবজ করব, ইয়া রাসূলুল্লাহ হুজুর, কিন্তু তার অনুভব অন্যরকম হবে। বিভিন্ন ওলামায়ে কেরামরা বিভিন্ন রকম বলেছে। একজন বলেছেন যে দেখো, একজন ব্যক্তিকে যেমন দেখেন আমরা মায়েরা দেখেন মাথায় আগুন নিয়ে হাতের নখের উপরে রেখে নখ দিয়ে চেপে আগুনটাকে ফেটিয়ে দিই না, এই ফাটিয়ে দিই, রক্তটা বের করে দিই। বলা হলো এই একটা নখ হলো জমিন, তামাম পৃথিবীর জমিন, আর একটা নখ হলো আসমান, আর মাঝখানে যে উকুনটা ওটা হবে আপনি, ওটা হবে আমি। আর এই জমিন আর আসমানটা এইভাবে চাপ দিয়ে যেমন উগুনটাকে টেপা হয়, ওই রকম আসমানটা জমিনটা এইভাবে চাপ দিয়ে আমাকে আপনাকে ফাটিয়ে জীবনটা বের করা হবে। এই রকম বলা হয়েছে, আমাদের ভাষা বোঝানোর জন্য বলা হয়েছে যে এত কষ্ট মরণের আযাব, এই আযাবটা আমাদের সবাইকে অনুভব করতে হবে।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ হুজুর বেয়াদবি নেবে না। আমি আজরাইল জানালাম যারা ঈমানদার হবে ওরা মালুম পাবে না, বুঝতে পারবে না, জানটা কবজ করে নেব। আর যারা ঈমানদার হবে না ওদের জান কবজের সময় নাস্তি নাবুদ করে দেব। ইয়া রাসূলুল্লাহ হুজুর ওদের অস্তিত্ব রাখবো না। আল্লাহ নবী এই কথা শুনলেন আর আমাদের জন্য দোয়া করে গেলেন। তাই তো আজরাইল আলাইহিস সালাম আমার আপনার জান কবজের সময় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না আমাদেরকে সুন্দর করে ডেকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার আল্লাহ বলেন, আমার রাসূলুল্লাহ বলেন ওদের মরণের সময় এমন আযাব আমার আল্লাহ দেবে। এখন মরণ হয়ে গেল, আমি আপনি মারা গেলাম, এখন বলেন আমাদের কি পড়ে আছে দুনিয়াতে? বলেন কি পড়ে আছে? দেহ। আমার আপনার দেহ পড়ে আছে আর আত্মাটা চলে গেছে। আত্মাটা চলে গেছে। দেখেন হযরতে আপনার জালালউদ্দিন সুয়ুতি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাবের ভিতরে বলেছেন যে একটা মানুষ মারা গেলে সে চার ভাবে বিভক্ত হয়ে যায়। আমি আপনি যদি মারা যাই চারটে ভাগে ভাগ হয়ে যাব, একটা ভাগ না। কি চারটে ভাগটা কি? প্রথম নম্বর ভাগ হলো আমার আপনার দেহ থেকে আত্মা আলাদা হয়ে গেছে, আত্মা চলে যাবে আলাদা জায়গা, দেহটা আছে আলাদা জায়গা, জমিনে পড়ে আছে। আত্মা আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ আত্মাটা নিয়ে কি করবে? ইল্লিজিন না সিজ্জিন, যেটার মধ্যে একটা কনফার্ম করবে। দেহটা দুনিয়াতে পড়ে আছে, তাহলে দুইটা হয়ে গেছে। আর দুইটা কি? একটা হলো মানুষ মারা যাওয়ার পরে দুনিয়াতে যেটা রেখে যায় সেটা হলো ধন সম্পত্তি। এই ধন সম্পত্তিটা ও মারা যাওয়ার পরে 1 মাস থেকে 1.5 মাস পরে ওর বেটা বেটিরা বন্টন করে ভাগাভাগি করে নেয়। তাহলে 3 ভাগে বিভক্ত হলো, সম্পত্তি চলে গেল, দেহ চলে গেল, আর আপনার আত্মা চলে গেল। সরি আমার বলা ভুল হলো, 5টা বলা হয়েছে। থাকে আর দুইটার মধ্যে আর একটা হলো ওই ব্যক্তিটার কবরে দাফন করা হলো। দাফন করার পরে ওর গোস্তগুলো পোকামাকড়ের গোপর পোকার মতন বড় বড় কবরের ভিতরে আরো অনেক রকমের পোকামাকড় গোস্তগুলো খুঁড়ে 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 খাবে। দেখেন নিথর দেহ কবরের ভিতরে পড়ে আছে, আপনি ক্ষমতা নেই, পালাতে পারবেন না, দৌড়াতে পারবেন না, হাঁটতে পারবেন না, চলতে পারবেন না, নিথুর দেহ পড়ে আছে, কিন্তু আপনি আযাব অনুভব করবেন। আপনার দেহগুলো খুঁড়ে খুঁড়ে সব পোকামাকড় খেয়ে নিল, থাকবে হাড়। ওই হাড়টা মাটিতে মিশে গেল। জি, এইবারে লাস্ট যে জিনিসটা থাকবে সেটা হলো কি জানেন? সেটা হলো আমল নামা। আপনি যে দুনিয়াতে ইবাদত করেছেন এবাদত, ওই ইবাদত আবার সর্বনাশ হয়ে যাবে। কোথায়? আপনি যার যার সমস্যা করেছেন, যার যার টাকা নিয়ে ধার নিয়ে দিয়েছেন না দেননি, কার টাকা ফাঁকি মেরেছেন, কার হক মেরেছেন, ওই আপনার আমল নামাগুলো বিভাগে বিভক্ত হয়ে যাবে। আপনি লাস্টে আত্মাটাই পড়ে থাকবে, কিচ্ছু আর থাকবে না, আপনার শুধু গুনাহটাই থেকে থাকবে। জি, এখন ওই মানুষটা মারা যাওয়ার পরে ওর দেহ পড়ে আছে জমিনে, আত্মাটা চলে গেছেন। আত্মাটা আজরাইল আলাইহিস সালামের হাতে আছে। আজরাইল আলাইহিস সালাম কোন আজরাইল? যে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে আত্মাটা হাতে নিয়ে একটা ভালো ফারিস্তা আসবে, তার হাতে ধরিয়ে দেবেন। ওই ফারিস্তাটা সে যদি ইমানদারের আত্মা হয়, আমার আপনার যদি নামাজি আত্মা হয়, তাহলে কি হবে? ওই আত্মাটা একটা পবিত্র ফারিস্তার হাতে ধরিয়ে দেবেন। সে একটা জান্নাত থেকে একটা সুন্দর ঘ্রাণযুক্ত একটা কাফনের মতন কাপড় নিয়ে আসবে। ওই কাপড়ে আত্মাটা সুন্দর করে প্যাকেজিং করে জি গিফটের মতন সাজিয়ে ওই আত্মাটা নিয়ে তিনি ঊর্ধ্ব গগনে উত্তোলন হবে, চলে যাবেন, আসমানের দিকে চলে যাবে। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, যাদের কোনো ইবাদতই নেই, দুনিয়াতে শুধু আরাম আয়েশ করেছিল, তাদের আত্মাটা মরণের পরে ওই যে আজরাইল আলাইহিস সালাম হাতে করে নিয়ে একটা দুর্গন্ধ ফারিস্তার হাতে, তার গায়েতে এত দুর্গন্ধ হবে, তার দেখতে এত ভয়ঙ্কর হবে, তার হাতে ধরিয়ে দেবেন। আর তার হাতে যখন ধরিয়ে দেওয়া হবে, সে তখন এই আত্মাটা নিয়ে একটা জাহান্নাম থেকে একটা গন্ধময় কাপড় নিয়ে তাদের জড়িয়ে নিয়ে সেও ঊর্ধ্ব গগনে উত্তোলন হবে। দুইজনে এক রাস্তায় যাবে, দুইজনে এক রাস্তায় যাবে। দুইজনে যেতে 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 বাবা এক সময়
তারা আসমানের নিকটবর্তী হবে, প্রথম আসমানের নিকটবর্তী হবে, প্রথম আসমানের কাছে চলে যাবে, গিয়ে প্রথম আসমানের রক্ষী ফারিস্তাকে ডাকবে, এ আসমানের রক্ষী ফারিস্তা দরওয়াজা খুলে দাও, কে এসেছো কে? ফারিস্তারা রে আমি হলাম আল্লাহর ফারিস্তা, একজনের আত্মা নিয়ে আসি। ওই রক্ষী ফারিস্তা বলবে কার আত্মা? বলা হলো আব্দুর রহমানের বেটা আব্দুল্লাহর আত্মা। যদি ইমানদার হয়, আল্লাহওয়ালা যদি হয়, নামাজি যদি হয়, ওর জন্য আল্লাহ পাকের প্রথম আসমানের দরওয়াজা খুলে যায়। তাহলে প্রথম আসমানের দরওয়াজা খুলে যাবে, এইভাবে 7 আসমানের দরওয়াজা খুলে যাবে, চলে যাবে কোথায়? চলে যাবে ইল্লিয়িন। এই ইল্লিয়িনের উপরে, এই ইল্লিয়িনটা কোথায় দেখেন? এই ইল্লিয়িনটা হলো লাওহে মাহফুজ। বলা হয়েছে কোরআনুল কারীমের ভিতরে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহি মাহফুজ। এই যে লাওহে মাহফুজ বলা হয়েছে, যেখানে আল্লাহর কোরআনুল কারীম যে বলা হলো যালিকাল কিতাবুলা রাইবা ফি, ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এই যে কিতাবটা কোন কিতাব? ওই কিতাব। ওই কিতাবটা কোনটা? যে কিতাব লাওহে মাহফুজে সংরক্ষণ করা হয়েছে, আর ওর যে আপনার ওই যে জেরক্স কপি দুনিয়াতে ছুটে বেড়াচ্ছে। লাওহে মাহফুজে যে কোরআন, ওই কোরআনের জেরক্স কপি দুনিয়াতে ছুটে বেড়াচ্ছে। জি, ওই মূল কোরআনটা কিন্তু কোরআনে লাওহে মাহফুজে আছে। ওই লাওহে মাহফুজের ওপরে আমার আল্লাহর আরশে মুআল্লা, আর ওর নিচে আমার রয়েছে ইল্লিয়িন। ইল্লিয়িন ওর নিচে রয়েছে। ওটা কি? ইল্লিয়িনের অর্থটা কি? ইল্লিয়িনটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইল্লিয়িন কি? নবী বললেন ইল্লিয়িন হলো একটা জান্নাতেরই টুকরা। ওর ভিতরে কারা আছে? ইয়া রাসূলুল্লাহ, ওর ভিতরে কারা? নবী বলল যারা মরে যায়, ইমানদার আত্মা যারা, যারা ভালো, তাদের আত্মাকে আমার আল্লাহ ইল্লিয়িনে রেখে দেয়। ওখানে তারা ঘোরাফেরা করে, আরামায়েশ করে, যতদিন না কিয়ামত হবে ওর ভিতরে থাকবে। কিয়ামত হয়ে যাওয়ার পরে, কিয়ামত যখন শুরু হবে, ওই ইল্লিয়িনটা ফেটে যাবে, ওর ভিতর থেকে আত্মাগুলো বেরিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। আর কোন ব্যক্তির আত্মা ইল্লিয়িনে যাবে বললাম? ইমানদার আল্লাহওয়ালা যাবে। আর সিজ্জিন কোথায় যাবে? সিজ্জিনটা কোথায়? এবারে যে ব্যক্তি নাপাক, ইবাদত কিচ্ছু নেই, যার ঠিকানা জাহান্নামী, তার আত্মাটা যখন দুর্গন্ধময় কাগজে করে, কাপড়ে করে জড়িয়ে নিয়ে যাওয়া হবে, আমার আল্লাহর ফারিস্তা, আমার আল্লাহ পাকের ফারিস্তা ওই আত্মাখানা নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে উর্দু গগনে আসমানের প্রথম ফারিস্তার কাছে যাবে। এই আসমানের ফারিস্তা, দরওয়াজা খুলে দাও, কে এসেছো ভাই? আমি আল্লাহর ফারিস্তা। কাকে নিয়ে এসেছো? এই ব্যক্তি আব্দুল করিমের বেটা আব্দুর রহমানের নিয়ে আসলাম। যদি ও না ভালো হয়, ওর ইবাদত যদি না থাকে, নামাজ নাই, রোজা নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, বেনামাজি বেরোজাদার, ইবাদত নাই, রোজা যাকাত নাই, ওর আত্মাটা আল্লাহ পাকের প্রথম আসমানের দরওয়াজা খোলা হবে না, দরওয়াজা বন্ধ, আল্লাহ পাকের ফারিস্তা খুলবে না। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলার হুকুম ফারিস্তাদের কাছে আসবে। এ ফারিস্তারা ওই ব্যক্তির জন্য আমার আল্লাহর মুআল্লায়, আর সে মুআল্লায় ওর জন্য জায়গা নাই। যাও, নিয়ে যাও। কোথায় নিয়ে যাব রবি আল্লাহ? কোথায় নিয়ে যাব? ওর জন্য যে জায়গা নিযুক্ত আছে ওই জায়গায় নিয়ে যাও। বলা হয়েছে ওই ফেরেশতা একটা দরওয়াজার কাছে যাবে, যখন খোলানি অন্য দরজার কাছে যাবে। এই করে করে আসমানে 10-15টা দরজা খুলবে। যখন সবাই দরজা বন্ধ করে দেবে, কেউ খুলবে না, তখন ওই যে ফারিস্তার হাতে যে আত্মাটা ছিল, ওই আত্মাটা ও আসমান থেকে নিয়ে এত জোরে আষাঢ় মারবে। বলা হয়েছে কিতাবের ভিতরে এত জোরে আষাঢ় মারবে, জমিনে আত্মাটা পড়ার সাথে সাথে জমিনটা ফাঁক হয়ে গিয়ে ওই আত্মাটা মানে জমিন, মানে কি বলবো, এই জমিনটা ফাঁক হয়ে গিয়ে একদম পুরো জমিনের তলদেশে চলে যাবে। আর এই জমিনের তলদেশে কোথায় যাবে? এই জমিনের তলদেশে সিজ্জিন আছে, সিজ্জিন, ইল্লিয়িন আর সিজ্জিন। আল্লাহ পাক বলেছে কাল্লা
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে সূরার আল্লাহ পাক সূরা মুতাফফিফিনের ভিতরে বলেছে কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিল ওয়া মা আদরাকা মা সিজ্জিল। আল্লাহ রাসূল বললেন রবি আল্লাহ সিজ্জিন কি? আল্লাহ বললেন সিজ্জিন হলো এমন একটা জায়গা যেখানে পাপিষ্ঠদের রূহ রাখা হয়েছে। এই সিজ্জিনটা মাটির তলদেশে কোথায় রয়েছে বলা হয়েছে মাটির এত নিম্ন তলদেশে যে মাটির তলদেশ থেকে এই জাহান্নামের গর্জন বৈজ্ঞানিকরা পর্যন্ত প্রমাণ পেয়েছে। আপনি জানবেন কি জানি না, দেখেন রাশিয়ার জমিনে একজন বৈজ্ঞানিক নাম ছিল ইয়াজাকভ। জি 1970 থেকে 75 সালে এই যে ইয়াজাকভ 1975 সালে উনি রাশিয়ার জমিনে কোলোডল বলে একটা দ্বীপে সাইবেরিয়া হেল্প আপনারা পাবেন, এটা খোঁজ খবর বইয়েতে আমি পড়েছি যে ভারতবর্ষের খোঁজ খবর বলে একটা বই পাওয়া যায়, ইন্টারন্যাশনাল বই। এখানে আছে যে ওই বইয়ের ভিতরে লিখেছেন যে সাইবেরিয়া হেল্প ওই যে কোলোডল নামে দ্বীপে ওখানে একটা গর্ত করা হলো 1975 সালে। ভালো করে শোনেন, 75 সালে ওই যে গর্তটা খনন করা হয়েছে, ওই গর্তটা দীর্ঘ 11 কিলোমিটার খনন করা হয়েছে। ওর ভিতরে যে মিস্ত্রিগুলো লাগিয়েছিল 11 কিলোমিটার গর্ত খনন করা হয়েছে। খনন করতে করতে 24 থেকে 25 বছর সময় লেগে গেছে। জি ওই গর্ত খনন করার পরে ওরা যখন খুঁজে খুঁজে যাচ্ছে বলল প্রথমে মাটি পেয়েছি, তারপরে পাথর পেয়েছি, গ্যালভানাইজ পাথর, গ্রানাইট পাথর, তারপরে লোহা, তারপরে ইস্পাত, এই রকম কত কি পেলাম, তারপরে পানি পেলাম, তারপরে এইভাবে খুলতে 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 বলে একেবারে যখন নিকটবর্তী শেষ অনেক দূর 11 কিলোমিটার যখন খোলা হলো, ওই যে ইয়াজাকভ তিনি বলছেন তিনি একজন নাস্তিক ছিলেন, ওই যে বৈজ্ঞানিক তিনি একজন নাস্তিক ছিলেন। তিনি বলছে যখন 11 কিলোমিটার খোলা হলো, ওই 11 কিলোমিটার খোলার পরে ভিতরে গিয়ে দেখলো মিস্ত্রিরা ওর ভিতরে আপনার মানে মেশিন ফেললো, ড্রিল মেশিন দিল, ক্যামেরা দিল, রেকর্ড করা মেশিন দিল, বলল একটা লোহার ঢালাই করা যেন ছাদের মতন লোহার ঢালাই করা একটা জায়গা পেয়েছে। ওখানে ড্রিল মেশিন দেয়, ড্রিল মেশিনকে ঠিকরে তুলে দেয়। ওখানে তাপ হলো আপনার এই ওখানকার যে তাপমাত্রা হলো আপনার কত ডিগ্রি বলা হয়েছিল আপনার 2200 ডিগ্রি সেলসিয়াস, আর 7000 ডিগ্রি সেলসিয়াসের লোহা গরম হয়ে যায়, পানি হয়ে যায়। তো ওইখানটায় মোটামুটি এত তাপমাত্রা, ওখানে কোনো মেশিন ঢোকাতে পারছে না, গুলে যাবে ভয়, পানি হয়ে যাওয়ার ভয়। কিন্তু ওরা রেকর্ড মেশিন যখন কিছুটা ঢুকিয়েছে, আল্লাহর কসম করে বলি আমি খোঁজ খবর বইতে পড়ে দেখেছি, নাস্তিকের লেখা বই, তিনি বলছে আমরা যখন ওর ভিতরে মেশিন ফেলেছি, মেশিনের ওপরে তুলে যখন আমরা মেশিন কম্পিউটারে ফেললাম আর শুনতে পেলাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চিৎকারের আওয়াজ শুধু শোনা যাচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, এই আওয়াজ শোনা যাচ্ছে। ওরা অবাক হয়ে গেল, মাটির তলদেশ থেকে এরকম আওয়াজ আসছে কোত্থেকে? তো ওরা তারপরে জি অনেক তথ্য সংগ্রহ করে বলল এটাই হলো সেই জায়গা যেখানে ওরা নরক বলে সাক্ষী করেছে, এটা নরক। এই নরক কি মাটির তলদেশে? ওরা খোঁজাখুঁজি শুরু করতে 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 কোরআনুল কারীম সূরাতুল মুতাফফিফিনের এই আয়াতটা ওদের চোখে পড়লো, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কিতাবের ভিতরে যে সিজ্জিন কোথায় আছে তথ্যটা কোরআন শরীফে দিয়েছে। ওরা যখন তথ্যটা পেল ওরা বুঝে নিল এইটাই হলো সে নরকের জায়গা, ওটা হচ্ছে জাহান্নামের একটা জায়গা। কিয়ামতের আগে, কিয়ামতের সিংহায় যখন ফুৎকার করা হবে, সেই জাহান্নাম ওই সিজ্জিনটা ফেটে যাবে, মাটি ফেটে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি ওই রুহু আত্মা বের হবে, বের হয়ে কিয়ামতের মাঠে জড়ো হয়ে যাবে। জি ওখানে জড়ো হয়ে যাবে। ভাইরা আমার মুসলমানেরা, মুরব্বিয়ানেরা, বাবা ও আমার নবীর উম্মাত, আল্লাহ নবী জানায়, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন মানুষ মরে যাওয়ার পরে ওর কাফনের কাপড় পরানো হয়, জানাজার নামাজ পড়ানো হয়, ওর দাফন করা হয়। বাবা ওকে যখন খাটিয়াতে নিয়ে যায় ওই ব্যক্তিটা সব অনুভব করে, কানেতে সব আওয়াজ শোনে, অনুভব করে, মনের ভিতরে সব খেলে। কিন্তু আমার আল্লাহ ওর মনের ভিতরে এত আওয়াজ বোঝার শক্তি দিলেন, কিন্তু ক্ষমতা নাই কথা বলার, ক্ষমতা নাই হাত নাড়ানোর। ওই ব্যক্তিটাকে দাফন করা হয়, দাফন করার পরে তিন মুঠো মাটি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে সবাই যখন চলে আসে, আমার আল্লাহ নবী জানায় ওর কবরে বাবা দুইখানা আল্লাহ পাকের ফেরেশতা দাঁড়িয়ে যায়।
ফারিস্তা দাঁড়িয়ে যায়। বলা হয়েছে ও যদি ভালো ব্যক্তি হবে ওর আত্মাটা কিন্তু এই পরীক্ষার জন্য, ওর আত্মাটাকে আমার আল্লাহ পাক ওর দেহের ভিতরে প্রবেশ করাবে, পরীক্ষার জন্য প্রবেশ করাবে। এইবারে যদি ভালো ব্যক্তি হয় তাহলে ও কি বলবে, আল্লাহর এই ফারিস্তা যখন দাঁড়াবে, দাঁড়ানোর সাথে সাথে আমার আপনার কাছে দুইটা ফেরেশতা আছে, কিরামিন কাতিবিন। জি, কিরামিন কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। জি, আমার আপনার এই সাক্ষী দুইজন ফারিস্তা আমার আপনার কবরে প্রথম আসবে, এসে তারপরে যখন মুনকার নাকির ফারিস্তা আসবে ওদেরকে বলে দেবে যে এই ব্যক্তিটা ভালো, তারপরে আমাদের সওয়াল জবাব হবে, আমরা উত্তর দেব। আর যদি খারাপ হই, আমাদের সওয়াল জবাব যদি না জানা থাকে, আমাদের যদি অনেক গুনার কাজ যদি করা থাকে, সেই দিন কি হবে দেখেন ভালো করে শোনেন। আমার নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মাত উম্মাতানিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই ব্যক্তি যদি উত্তর না দেয়, ওই ব্যক্তির কবর এত ভয়ঙ্কর হয়ে যায়, এত ভয়ঙ্কর হয়ে যায়। আল্লাহ নবী জানায় ওই ব্যক্তির কবরে জাহান্নামের আগুন এনে বিছানা করে দেওয়া হয়, আর জাহান্নামের ভিতর থেকে জাহান্নামের পোশাক এনে ওই ব্যক্তিটাকে পরানো হয়, আর জাহান্নামের খাটের উপরে আগুন বিছিয়ে শুইয়ে দেওয়া হয়। দুইটা ফারিস্তাকে আমার আল্লাহ জাহান্নামের ফারিস্তা ওই কবরের ভিতরে ওই ব্যক্তিটার জন্য নিযুক্ত করে দেওয়া হয়। একজনা কালা আর আরেকজনা কানা, ওই যে দুটো ফেরেশতা আসবে, একজনা কালা আর আরেকজনা কানা। জি, ওই যে দুইজনে আসবে, একজন এসে আরেকজনার বলবে, ভাই জিনিসটা কোথায় শুয়ে আছে দেখা পাচ্ছিস? কানাটা কালার বলবে, আর কালা তো কানে কিছু শোনে না। ও এবারে কি করবে, ওদের দুইজনের অর্ডার হলো মারার, শুধু মানে ওই যে মাইয়েতের উপরে টর্চার করা, আযাব দেওয়ার জন্য নিযুক্ত। কানাটা কেন করা হলো? যাতে এমন এমন জায়গায় মারবে ও না যেন দেখা পায়, এমন এমন জায়গায় মারবে ও না যেন দেখা পায়, মানে ওর মতন ও চালাবে। ওদের হাতে লোহার বড় বড় গদা থাকবে। জি, ওদের হাতে জাহান্নামার ভয় বলে একটা কিতাব আছে, আল্লামা তারিক জামিল লিখেছেন। উনি বলছেন যে ওদের হাতে বড় বড় যে গদা আছে, এই গদা নিয়ে যে কানা চোখে দেখতে পায় না, ইয়ে শুধু মানে এমন মার মারবে, কোথায় লাগছে না লাগছে দেখতে পায় না, মেরেই যাবে। আর কালাটা, আর ওর মারার কারণে যত আমি মারা গেছি, আমার কবরে আযাবটা হচ্ছে, আমি চেল্লাচ্ছি, আমার আওয়াজটা, রাসূল বলেছেন যে কবরবাসীর চিৎকারের আওয়াজ, মারার আওয়াজ মানুষ জাতি শুনতে পায় না, বাকি তামাম পৃথিবীতে মখলুকাত শুনতে পায়, এত আওয়াজ হয়। তাহলে এই ব্যক্তি কবরে এত চেল্লানো চেল্লায়, এই কালা যে আছে ও নিজে কানে শুনতে পায় না, কালা ফারিস্তা। ও একে বলছে, কানার বলছে, ভাই তুই এমন মার মারছিস, সে আওয়াজ করে না কেন, এখন মার, আরো জোরে মার। বুঝতে পারেননি যে ভাই কি মার মারছিস, আওয়াজ হচ্ছে না কেন? কিন্তু ও শুনতে পাচ্ছে না, কালা তো। দুইজনকে আল্লাহ দুই অবতার করে বানিয়েছেন, যে ওদের দুইজনের নিযুক্ত হলো কবরে একজন কানা আর একজন কালা, দুইজনে শুধু মারতেই থাকবে। বলা হলো এমন মার মারবে দুইজন মস্তিষ্ক বিগড়ে যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে যাবে, টুকরো টুকরো হয়ে কবর কোটা একদম পুরো চতুর্দিকে খেলে মেলে যাবে, আবার পুনরায় গুড়ে একত্র হবে। এই রকম আযাব কিয়ামত পর্যন্ত দেওয়া হবে। যতদিন কিয়ামত না হবে ততদিন আযাব হবে। কিয়ামত হয়ে যাওয়ার সময় ব্যক্তিগুলোকে হিসাব করে আবার জাহান্নাম তাদের জন্য নির্ধারিত করা হবে। ভাই আমার, দোস্ত আমার, মুরব্বিয়ার, সবাই মারা যাব, চলে যাব, খবরে চলে যাব। যাওয়ার আগে আমাদের একটাই কাজ, জি, আমাদের নিজেদের টার্গেট পূরণ করতে হবে। বাদশাহ হারুন আর রশিদকে আমরা চিনি, আমরা চিনি কি বাদশাহ হারুন আর রশিদের কথা শুনেছি? দেখেন, বাদশাহ হারুন আর রশিদ ইনি কিন্তু একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। জি, একজন বাদশাহ ছিলেন, অনেক বড় বাদশাহী, তার রাজত্ব বিরাট দেওয়া ছিল। একদিন তিনি কি করেছেন, এই কথাটা আপনাদের বলছি কেন, এর ভিতরে অনেক শিক্ষা রয়েছে। দেখেন, তিনি একদিন একটা গোলামকে ডেকে বলছে, হে হে আমার গোলাম, হে আমার কর্মচারী, হে আমার দাস দাসীরা, শোনো, আমার একটা শখের লাঠি আছে, এই লাঠিটাকে আমি দান করতে চাই, গিফট করতে চাই। তবে যাকে তাকে গিফট করতে চাই না। কাকে গিফট করব না, এই পৃথিবীর জমিনে সবচাইতে বোকা যে তাকে গিফট করব। পৃথিবীর জমিনে সবচাইতে বোকা যে তাকে আমি গিফট করব। বাদশা হারুন আর রশিদ বলছেন,
তো এইবারে বাহালুল নামে একজন আল্লাহর ওলি ছিলেন তৎকালীন জামানায়। উনি পাগল বেশে থাকতেন, আল্লাহর ইবাদত করতেন, মাসগুলে আল্লাহর প্রেমে পাগল হয়েছিলেন। তো সব মানুষ বাহালুলকে বললো, বলে এই ব্যক্তি পাগল। তো এবারে ওই যে বাদশাহ হারুন আর রশিদ আর বাহালুলের সঙ্গে একজেস্ট হলো, দেখা হলো। বাদশাহ হারুন আর রশিদ বাহালুলকে ডেকে বলছে, বাহালুল, আমি একটা তোমাকে জিনিস আমানত হিসাবে দিতে চাই। হুজুর কি? না, আমি আমার নিয়ত হলো, আমার হাতে আমার শখের লাঠি আছে, ওই আশা বাড়িটা আমি দান করব এমন একটা ব্যক্তিকে যে সবচাইতে পৃথিবীতে বোকা। তা আমার হাতে সেই রকম লোক পড়েনি, যদি তোমার হাতে পড়ে থাকে এই জিনিসটা তুমি দিয়ে থাকো। এবার বাহালুল রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করেছেন, ওই জিনিসটা হাতে করে নিলেন আমানত হিসাবে, নিয়ে তিনি তেনার কাছে রেখে দিলেন যে বোকা মানুষ খুঁজছে আর লাঠিটা দিয়ে দেবে। বাবা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয় বাবা, 1 বছর 2 বছর অতিবাহিত হয়ে গেল। বাদশাহ হারুন আর রশিদ অসুস্থ হয়ে গেলেন, খুব ক্লান্ত, আর চলাফেরা করতে পারে না, আর হাঁটা চলা করতে পারে না। এমন অবস্থায় বিছানা সহ্য হয়ে গেছে। মানুষেরা চতুর্দিকে খবর তুলে দিল, বাদশাহ হারুন আর রশিদ বেঁচে নাই, বেঁচে নাই। মুখেতে গালেতে পানি গড়িয়ে যাচ্ছে। এমন তো অবস্থায় হযরতে বাহালুল রহমাতুল্লাহ আলাইহির কাছে খবর গেল, বাহালুল, তোমার হাতে বাদশাহ হারুন আর রশিদ একটা লাঠি দিয়েছিল আর বলেছিল তোমার হাতে যদি বোকা লোক পাও তাহলে লাঠিটা তুমি তাকে দেবে। কিন্তু বাহালুল বোকা লোক না পাওয়ার কারণে লাঠিটা দিতে পারেনি। কিন্তু খবর এসে গেল হযরতে বাদশাহ হারুন আর রশিদ মরে যাওয়ার সময় হয়ে গেল। তিনি চিন্তা করলেন, আমানতের মাল আমার কাছে না রেখে বাদশাহ হারুন আর রশিদকে দিয়ে দিই। মরণের সময় শেষ দেখা করতে আসছে বাহালুল, হযরত হারুন আর রশিদের সঙ্গে দেখা করতে আসছে। তা দেখা করতে এসে বলছেন, জাহাবানা, আমি খবর শুনেছি আপনি খুব অসুস্থ। বাহালুল কথা শুনে হারুন আর রশিদ বললেন, জি বাবা, আমি খুব অসুস্থ, আমি হয়তো আর বাঁচবো না, আমার মরণের সময় হয়ে গেছে। এইবারে বাহালুলের মাথায় একটা যুক্তি আসলেন। উনি হারুন আর রশিদকে জিজ্ঞাসা করে বললেন, জাহাবানা, কিছু যদি না মনে করেন একটা প্রশ্ন করব, হুজুর উত্তর দেবেন আপনার শেষ সময় শেষকালে? তো হারুন আর রশিদ বললেন, বাবা তুমি আজকে যা প্রশ্ন করবে আমি উত্তর দেবো, বলো কি বলতে চাও। বাহালুল রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমার একটা প্রশ্ন উত্তর হলো এটা, আপনি কি দুনিয়ার জমিনে, আপনি তো বাদশাহ ছিলেন, রাজা ছিলেন, বিরাট রাজত্ব ছিল, ওদের আপনি কি কোনো জায়গায় সফরে গিয়েছেন? বাদশারা সফরে যায় না, সফরে গিয়েছেন? তো বাদশাহ বললেন, হ্যাঁ আমি তো অনেক জীবনে সফর করেছি। হুজুর সফরে যাওয়ার সময় আপনি কি কিছু জিনিস হাতে করে নিতেন? হারুন আর রশিদ চিন্তা করে বললেন, স্বাভাবিক তো, আমি যদি 5 দিনের সফরে বেরোই, 1 সপ্তাহ সফরে বেরোই, 1 মাসের সফরে বেরোই, তাহলে বেরোনোর জন্য আমার সে 1 সপ্তাহ 1 মাসের খাবার আমি কাছে নিতাম। হারুন আর রশিদ বলছেন, আমার 1 সপ্তাহের খাবার কাছে করে নিতাম, আমার সামনে অনেক লোকজন থাকতো, পেছনে অনেক লোকজন থাকতো, তার ভিতরে আমি শত শত ঘোড়া নিতাম, আর কিছু টাকা মুদ্রা কাছে রাখতাম, দয় দরকার বিপদ আপদের জন্য পানিও রাখতাম। এই রকম কিছু জিনিস প্রয়োজন নিয়ে আমি তবে সফরে বেরাতাম। এখন ভাবেন, আপনি এখান থেকে যদি দিল্লি যান, আপনার জন্য সবচাইতে ওয়াজিব হয়ে আছে যেটা, সেটা টাকা। টাকা নিতেই হবে, না নিলে দিল্লি যেতে পারবেন না। আপনার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, গাড়ি ঘোড়ার ব্যাপার আছে, টাকা তো নিতেই হবে। জি বাহালুল রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আপনি সফরে যাওয়ার সময় কি নিয়ে যেতেন? ওই সময় হারুন আর রশিদ বললেন, আমি তো আমার যাবতীয় সমস্ত জিনিস, প্রয়োজনীয় জিনিসগুলো আমি আমার কাছে সংগ্রহ করে নিয়ে যেতাম। কথাটা বুঝতে পারছেন? নিয়ে যেতাম। হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর বেয়াদবি নেবেন না। একটা প্রশ্ন হুজুর, মানুষের জীবনে সবচেয়ে বড় সফরের নাম কি? মানুষের জীবনে সবচেয়ে বড় সফরের নাম কি?
আমাদের জীবনে সবচেয়ে বড় সফরের নাম কি? কেউ জানি আমরা বলতে পারবো কি? আবার আমাদের জীবনে সবচেয়ে বড় সফরের নাম কি? মরণ। জি, এইখান থেকে দিল্লি ঘুরতে যাচ্ছে, দিল্লি জামে মসজিদে নামাজ পড়বে, দিল্লি গেট দেখবে, লাল কেল্লা দেখবে, তার জন্য রিজার্ভেশন রাজধানী এক্সপ্রেস করেছে, এসি 3 টায়ার করেছে, হাতে 5,000 টাকা নিয়েছেন, প্রয়োজনীয় জিনিস জন্য শিয়ালদাতে রাত্রেবেলা ট্রেন ধরার আগে বিরিয়ানি খেয়ে উঠেছে, আবার কোথায় গিয়ে পাটনা শহরে গিয়ে রাত্রেবেলা খাবার খেয়েছে, আবার দিল্লিতে সপ্তাহখানেক ঘুরে ঘরে এসেছে, অনেক কিছু কিনে নিয়ে এসেছে। জিজ্ঞাসা করা হলো, চাচা তুমি দিল্লিতে এতগুলো কি নিয়ে গেছো? তুমি যাওয়ার সময় খালি হাতে গিয়েছো? চাচা বলল, না, আমি যাওয়ার সময় হাতে করে 5,000 টাকা নিয়ে গেছি। এলাকার মানুষ আজমির শরীফে ঘুরতে গেছে, কি নিয়ে গেছে? 10,000 টাকা হাতে করে নিয়ে গেছে। প্রত্যেকটা জায়গা যাওয়ার জন্য কিছু না কিছু জিনিস প্রয়োজন আছে। তুমি এখান থেকে আজমিরে যাচ্ছ, মাত্র 1800 কিলোমিটার রাস্তা। এইখান থেকে দিল্লি যাচ্ছ 1450 কিলোমিটার রাস্তা। দার্জিলিং এ যাচ্ছ 650 থেকে 700 কিলোমিটার রাস্তা। এই রাস্তার জন্য আপনি 5,000-6,000 টাকা নিয়ে যাচ্ছেন। এটা হলো তো দুনিয়ার মাত্র 4 দিন 5 দিনের সফর। হুজুর, মানুষের জীবনের সবচেয়ে বড় সফরের নাম কি? হুজুর চিন্তা করে খানিকক্ষণ পরে বললেন, বাহালুল, মানুষের জীবনে সবচেয়ে বড় সফরের নাম হলো মরণ। মরণ। হুজুর বেদমিনে বেলা, হুজুর আপনি দুনিয়াতে সফরে যেতেন, সামনে 20টা ঘোড়া থাকতো, পিছনে 20টা ঘোড়া, সামনে 50টা লোক, পিছনে 50টা লোক। 1 মাসের খাবার কাছে রাখতেন, এতগুলো পানি রাখতেন, উটের পিঠেতে চামড়ার থলিতে পানি রেখে দিতেন, কাছে অনেক টাকা পয়সা নিতেন। হুজুর আপনি সফরে যাচ্ছেন প্রয়োজনীয় লাগার জন্য, খাবারের জন্য, আরাম আয়েশের জন্য। হুজুর বেয়াদবি নেবেন না, ও আমাদের হুজুর বেয়াদবি নেবে না। হুজুর একটু বলুন, পৃথিবীর জমিনে মানুষের বড় সফর হলো মরণ। এই মরণ সফরের জন্য মানুষ কি প্রয়োজনীয় জিনিসটা কাছে নিল? আপনি তো এই মরণের পথে রওনা হয়েছেন, হুজুর এই মরণের জন্য আপনি কি প্রয়োজনীয় জিনিসটা হাতে নিয়েছেন বলেন তো। এইবারে আপনার ওই যে হারুন আর রশিদ হুজুর, তিনি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে করে বললেন, বাবা বাহালুল, এই চিন্তাটা তো আমি একবারও করিনি। আমি দুনিয়াতে সফর করতে গেছি 1 সপ্তাহের জন্য, কত লোক লস্কর সাথে করে নিয়েছি। আর মরণের সফর, যে সফর এমন একটা সফর, জীবনে আজরাইল দেখিনি, আজরাইলকে দেখব। জীবনে কোনোদিন মিকাইলকে দেখিনি, হজরতে মিকাইলকে দেখব। জীবনে কোনোদিন মুনকার নাকিরকে দেখিনি, তাকে দেখব। জীবনে কোনোদিন কেরাবিন কাতিবিনকে দেখিনি, তাকে দেখব। কবরের রাতের কি সিচুয়েশন, আমরা তো বাসর রাতের আনন্দে উৎফুল্লিত হয়েছি। কবরের রাতের প্রথম ইন্টারভিউর রাত কেমন হবে, অন্ধকার রাত, সেই সিচুয়েশন আমরা পড়ব। এমন একটা জায়গায় যাব যেখানে কোনো বন্ধুবর্গ, বাপ মা, ভাই বোন, ছেলে মেয়ে কাউকে পাবো না, কোনো মানুষকে দেখতে পাবো না। সেই জায়গায় আমার আপনার যেতে হবে। ওই সফরের জন্য কি আমরা প্রয়োজনীয় জিনিস সাথে করে নিয়েছি। এই কথা শুনে হজরতে হারুন আর রশিদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি হাউ 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 করে কান্না শুরু করলেন। কি ভুল করিলাম, কি ভুল করিলাম, ও বাবা বাগালুল, তুমি আমার মরণের আগে আমার বাতিনি চোখ খুলে দিয়েছো বাবা। তুমি আমার মরণের আগে বাতিনি চোখ খুলে দিয়েছো বাবা। পৃথিবীতে এত জায়গায় ঘুরে আসলাম বাবা, অনেক টাকা পয়সা নিয়ে গেছি, মরণের মতন সফর কি নিয়ে যাব ভাই? কোথায় এমন একটা সফর, কিয়ামত যতদিন না হবে ওই সফরটা তত বড়। এই সফরে টাকা লাগবে না, জমি লাগবে না, জায়গা লাগবে না, পানি, খাবার, বিবানি, ভাত, মাছ, গোশ কিছু লাগবে না। ওই জায়গাটা একমাত্র নামাজ আর ইবাদত, আমার আপনার রোজা আর হজ যাকাত, নফল ইবাদত কি করছো সেইগুলো লাগবে। এইগুলো জীবনে যারা নাই ও কবরে ধরা পড়ে যাবে। আমার নবী বলেন, পৃথিবীর জমিনে সব চাইতে বোকা হলো ওই ব্যক্তি।
বাহালুল রহমতুল্লাহ আলাইকে বললেন, এই নাও তোমার দেওয়া আমানতের এই লাঠি, তুমি বলেছিলে পৃথিবীতে সবচেয়ে বোকা ব্যক্তিকে দেবে, তা আমার চোখে এখন আমি দেখলাম তোমার মতন বোকা ব্যক্তি পৃথিবীতে কেউ নেই, এই নাও লাঠিটা তোমাকে ধরিয়ে দিলাম। হুজুর হযরতে হারুন আর রশিদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে তওবাতুল্লাহ করে হাউ 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 করে কান্না শুরু করে দিলেন। আল্লাহ পাক তাকে ঈমানি অবস্থায় আল্লাহ দুনিয়াতে তুলে নিয়েছিলেন ওলির মর্যাদা দিয়ে। সুতরাং তাই নয় বাবা, আমরাও সবাই চলে যাব, আমাদের সফর একদিন আছে, এই সফরে আমাদেরও পড়তে হবে। তুমি কি ভেবেছো এই সফরে আমি একা থাকবো না, অনেকজন থাকবে? ইম্পসিবল, একদম মিথ্যা ধারণা। যারা দুনিয়াতে বলে কি করছি দুনিয়ার করে নে, কবরে যা হবে দেখা যাবে। যেমন একটা ঘটনা, বাংলাদেশের একটা ঘটনা আমার সামনে পড়েছিল, এটা ইউটিউবে, বুঝতে পেরেছেন? ওখানে বাংলাদেশে তো বেশি শিরক বেদাত হয়, বাংলাদেশে যত ভণ্ডমি সব বাংলাদেশে। জি, বাংলাদেশে একটা মাজারের সামনে একটা ওই হিন্দুদের সাধু বাবাদের মতন একজন লোক, তার মাথার চুলে জ্বর ধরেছে এত, আমার মনে হয় কম করে 12 থেকে 13 বছর মাথার চুলে তেল দেয়নি আর ভালো করে যত্নও নেয়নি। জি, মাথার চুলটা হলদি রং হয়ে, কাঁচা হলুদের রং হয়ে জ্বর ধরেছে, দাড়িগুলো এত বড়, বগলের পশমও কত বড় করে, গায়ে একটা এক্সাইজ গেঞ্জি মতন কোন রকমে একটা লুঙ্গি পরে আছে। জি, আর গোলাতে এত তসবি দানা ঝুলিয়ে রেখেছে, হিসাব করলে মনে হয় 10 থেকে 12,000 তসবি দানা হবে, বুঝতে পেরেছেন? মোটা হয়ে গেছে। মিডিয়াকে জিজ্ঞাসা করছে যে তুমি এখানটায় কি করো? ও বলছে যে এখানটা আমি কি করি, এখানটা আমি মোশাহেদা মোরাকাবা করি। তো ভালো, তুমি এখানটা কেন করো? বলে আমি আজকের করি, আমি একদিন মরে যাব, মরে যাওয়ার পরে আমার এখানটা মাজার হবে, আমাকে দাফন করে দেওয়া হবে, দিয়ে আমার মাজারে সব যুবকীরা এসে নাচানাচি করবে, গান গাজনা কাওয়ালি ফাওয়ালি হবে, আর আমার কাছে সবাই মানত করবে, কত কি করবে, এরম বলছেন। তা মিডিয়াটা বলছে, সে ইসলামিক ভালো জ্ঞান আছে তাকে, সে বলছে তুমি যে এইসব করছো, আল্লাহ তো তোমার তো কবরে তো বিরাট ধামসাবে। ও তখন উত্তর দিচ্ছে, ও তো আমি কবরে ধামসাচ্ছি, বাইরেতে কেউ দেখছে না। হ্যাঁ, আমি তো কবরে মার খাচ্ছি, বাইরেতে কেউ দেখছে না, বাইরে আমার কাছে যে যা চাই চাও, দেখার দরকার নেই। আমি শুনে এটা বুঝতে পারলাম যে এই ক্যাটাগরির মানুষ আমাদের সমাজে অনেক আছে, যারা বলে কবরে যা হবে দেখা যাবে, দুনিয়াতে যা করছি করে নি। এইরকম মানুষ আছে না? সফরে যাব, এমন একটা জায়গায় যাব যে জায়গায় আমাদের বাপ মা কেউ থাকবে না, আপনার ভাই বোন, আপনার স্ত্রী, আপনার বিবি বাচ্চা কেউ থাকবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি একটা কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবসময় কাঁদতেন, কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে যেতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি উসমানকে জিজ্ঞাসা করে বলেছিলেন, ইয়া ভাই, এ আমার ভাই উসমান, তুমি কেন কবর দেখে কবরের ধারে এরম কাঁদো? উসমান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ভাই আলী রে, আমি রাসূলুল্লাহর মুখেতে শুনেছি কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই মঞ্জিলে এই কবরে যে একবার ইন্টারভিউতে পাস হয়ে যাবে সে সব জায়গায় পাস, আর এই কবরের ভিতরে যে ইন্টারভিউতে ধরা পড়বে সে সব জায়গায় ধরা পড়বে। এ ভাই আলী, এই কবরটা এমন একটা জায়গা, আমি জাহান্নামায় চলে যাব, জাহান্নামায় অনেক সাথী সঙ্গী পাবো, কিয়ামতে গেলে কিয়ামতে অনেক সাথী সঙ্গী পাবো, কিন্তু কবর এমন একটা জায়গা এখানে কোনো সাথী সঙ্গী পাওয়া যাবে না। জি, যাই হোক আমার বাবাজি ভাইয়েরা, আমার বাড়িওয়ালারা, তারা আমাকে একটা বলে পাঠিয়েছে যে শেষ সময়ে, জি একটা কথা বলেছে, শেষ সময় তাদের একটা আবদার রাখতে হবে, যে একটা কথা তাদের, সেই আবদারটা আমি তাদের মনের মতন তারা চেয়েছে যেহেতু, তাই তাদের কথাটা আমি রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, দোয়া করব, আর বাড়িতে ইসালে সব যে উদ্দেশ্যে, সে উদ্দেশ্যে আমি নামাজ ছেড়েছে, কালেমা ছেড়েছে, হজ যাকাত শুধু নয় দাড়িও কেটেছে, প্যান্ট ছেঁড়া শার্ট ছেঁড়া বলেনি ও ফ্যাশন, হাতেতে বালা পরে কানে দুল ঝোলায়, মাথাও চুলের কাটিং কোথাও নাই মিল তার, কোথাও বা হলুদ হলুদ, কোথাও বা লাল তার। আমাদের সমাজে এরকম শ্রেণীর মানুষ আছে, দেখবেন মাথার চুল এইদিকে হলুদ এইদিকে লাল, হাতে বালা পড়েছে, এখানে এইখান থেকে হাঁটু পর্যন্ত এত ছেঁড়া মনে হবে কুকুর নিয়ে চড়েছে, এরকম নেই? এরকম প্যান্ট ট্যান্ট পড়ছে, ওর দাম বেশি। তাই এই জিনিসটা যেটা, এটা আমি নিজেই লিখেছি, আমার বাড়িগুলো ভাইয়েরা বলতে বলেছে, ওই কারণে, তাহলে আমি অজের মিসকান এইসব কথা বলি না। যাই হোক, এই জিনিসগুলো এক শ্রেণীর মানুষ আমরা ব্যবহার করছি, কিন্তু এই জিনিসগুলো কতটা জঘন্য খারাপ, জি আপনারা শোনেন, শুনলে বুঝতে পারবেন। নামাজ ছেড়েছে, কালেমা ছেড়েছে, হজ যাকাত শুধু নয়
দাড়িও কেটেছে, প্যান্ট ছেঁড়া শার্ট ছেঁড়া বলেনি ফ্যাশন, হাতেতে বালা পরে কানে দুল ঝোলায়, মাথাও চুলের কাটিং কোথাও নাই মিল তার, কোথাও বা হলুদ হলুদ কোথাও বা লাল তার। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, গ্রাম শহরে দেখি কত হাজার পুরুষ তাকে ঘরে বসে মেয়েরা করে বাজার। ওই যে প্রথমে বললাম গ্রাম শহরে দেখি কত হাজার পুরুষ তাকে ঘরে বসে মেয়েরা করে বাজার। কত জনের বিবি আছে বলে স্বামী শোনো না, আমি গেলাম বন্ধনে তুমি করো রান্না। আসলে পুরুষ তো এদেরই বলে না, দাইয়ুস বলে এদের হাদিসের পরিচয়। এরা পুরুষ বলে না, হাদিস শরীফে এসেছে এরা দাইয়ুস। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, কত মানুষ আছে এই পৃথিবীর জমিনে, ছেলের বিয়েতে তারা টাকা নেয় কামিয়ে, কেউ বানায় সোনা দানা, কেউ বানায় জমি, কেউ বানায় গাড়ি বাড়ি, কত কানে শুনি। ভালো পোশাক পরে থাকে মানুষের ভিতর, যাচাই করে দেখো আসলে হারামখোর। যারা ছেলের বিয়েতে পনের টাকা না, এরা হালাল খোর না হারাম খোর? আর ডাইরেক্ট এরকম বলে দেখবেন, আপনার রাস্তায় কাঁটা যদি না বিষয়, বেড়া যদি না দেয়, আপনার ছাগল যদি ঘরে ঢুকেছে, ওদের বাস্তু যদি ঢুকেছে, এক আচারে কারবার শেষ। আপনি আমার ডাইরেক্ট বলে দেখবেন যে তুই হারাম খোর, মারামারি যুদ্ধ মেতে যাবে। রাস্তায় দেখি কত নিজের ওই চোখে শার্ট পরে শুট পরে মাথার চুল কেটে বিউটি পার্লারে যায়, ঘরে বসেও সাজে, কালো মুখ সাদা করে ছেলেদের তরে। এটা কাদের বললাম? হ্যাঁ, মেয়েদের। কারণ এরা এত এখন ফ্যাশন হয়েছে। নিজের আমি বাইরের কথা কি বলবো, প্রত্যেকটা বাড়ির কথা দেখেন। আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার যদি 10টায় বসেছে, নাম লেখানো আছে, আপনি যদি বিবিকে বলেন 9টার সময় যে তাড়াতাড়ি বের হব, রেডি হও, ডাক্তার দেখাবো, ডাক্তার 10টায় বসবে, ও সাজতে সাজতে 10টা বেজে যাবে। এইরকম অবস্থা, এত সাজা গোজার এখন চাপ। তাই জি কবি বলছে, রাস্তায় দেখি কত নিজের ওই চোখে শার্ট পরে শুট পরে মাথার চুল কেটে বিউটি পার্লারে যায়, ঘরেতেও সাজে, কালো মুখ সাদা করে ছেলেদের তরে। পার্কে সিনেমায় নদীর ওই পারে স্বামী স্ত্রীর মতো মেলামেশা করে। বিয়ে শাদী নাই, পরকিয়া করে বেড়াচ্ছে সিনেমা হলে, হ্যাঁ, পার্কে, নদীতে, নদীর পাশে কত জায়গায় কত যে নোংরা কাজ করে বেড়াচ্ছে। দুজনে মিলে কত গুনাহ যে করিল, বিয়ের আগে শুনি ছেলের মা হলো। কতজনের ঘরের মেয়েরা আছে না, বিয়ে হয় না, পেটে বাচ্চা এসে গেছে, আছে না, তাড়াতাড়ি করে হ্যাঁ ওয়াশ করছে, কি হলো, সর্বনাশ হয়ে গেছে। জি আল্লাহ বলছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। খবরদার, পেটে তোমাদের যে বাচ্চা আছে না, এই বাচ্চাকে তোমরা নষ্ট করো না। কেননা ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, পৃথিবীর জমিনে সবচাইতে বড় পাপ হলো পেটের ভিতরে বাচ্চা নষ্ট করা। জি, একটা মানুষ একটা সশরীরে যেমন্ত মানুষের গলায় ছুরি চালিয়ে জবাই করে মার্ডার করলে যে গুনাহটা হয়, একটা গর্ভের বাচ্চা মা যদি নষ্ট করে, আল্লাহর কসম একই গুনাহ তার নামায় আমলে লেখা হয়। কিয়ামতের দিন ওই বাপ, ওই মা উঠবে, ওই ছেলেটা উঠবে, আর কি হবে, ওই বাপ মার কাছে আসামি হিসাবে আল্লাহর কাছে হাজির করাবে। আল্লাহ, এরা আমাকে মার্ডার করেছিল, কিচ্ছু করার নেই, জাহান্নামায় চলে যেতে হবে।